আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা অনেক ভালো আছে। এই যে দেখেন আমার ছাগলগুলা, এই ছাগলগুলার মধ্যে প্রতিদিন সকালবেলা উঠে আগে ছাগল গরুর খাবার সংগ্রহ করতে হয়। সকালবেলা উঠে আমি ছাগলের খাবার দিয়ে দিয়েছি। ছাগলগুলো কত সুন্দর করে খাচ্ছে, আবার আমার ক্যামেরার দিকে তাকাচ্ছে মাঝে মাঝে। এই যে আমার দেখে ক্যামেরা ধরা দেখে দূরে দূরে চলে এসেছে, আবার খাওয়া শুরু করে দিয়েছে। এইভাবেই চলে আমাদের প্রত্যেকটা সকাল। তারপরে দেখেন এই যে আলাদা ছাগলগুলা, এগুলা কিন্তু আমার দাইদি যাই বলেন না কেন সে আর কি এইভাবে মাচা করে আমরা ছাগলগুলো রাখি, ওপর দিয়ে মাচার চারিপাশ ঘেরা। তারপরে আমি চলে যাব আমাদের গরুর গোয়ালে। এই যে গরুগুলো দেখতে দেখতে যাচ্ছি, গরুগুলো সব কেমন দেখাই আছে আমার দিকে। বাহ, আর একজন দেখেন কি সুন্দর একটা লুক দিয়েছে। আমি আবার ওইদিকে চলে যাব। বাহ, দেখেন আর একজনের অবস্থা, চারির উপরে পা উঠাই দিয়ে সে খাচ্ছে। নবাবজাদা আর এক নবাবজাদাও খাচ্ছে, দুইজন মিলে জুলে সবাই খাচ্ছে। আসলে জিনিসগুলো চেনেন আপনার, আমাদের এখানে এগুলোকে নেদি বলা হয়। অনেক জায়গায় হয়তো অনেক রকম নাম থাকতে পারে, আমাদের এখানে নেদি বলা হয়। গোবর সংগ্রহ করে রেখে দিয়েছি এই নেদিটা দেবো বলে। তারপরে এই যে একটা দেখছেন, এটা কোয়ার ডিব্বা মতো, এটা কোয়ার ডিব্বা, তবে এখানে গোবর সংগ্রহ করা হয়েছে। এই গোবর সংগ্রহ করার কারণ আছে, এটা সার প্রস্তুতের জন্য করা হয়েছে। আবার ওপর দিয়ে ছাউনি দেওয়া হয়েছে যাতে পানি না যায়। পানি গেলে আবার কিছু তৈরি হয়ে যেতে পারে, সেটা অন্য ধরনের সার হয়ে যাবে। আর পানি না যাওয়ার জন্য এইটা করা হয়েছে। আমরা এই গোবরের নেদিগুলো সাধারণত এই পাটকাঠিগুলো দিয়েই থাকি। আমাদের বাড়ি আর আমাদের খামার বাড়িটা একটু আলাদা, মানে সামনের পাট আর পিছনের পাট, দুই পাট লম্বা জমির মধ্য দিয়ে মাঝখান দিয়ে পার্টিশন করা আর কি। যাই হোক, পিছনে শুধু আমাদের এগুলাই থাকে।